জানেন যে আমাদের অত্র থানায় জান্নাতি হত্যাকাণ্ডের মতো একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে নবম শ্রেণীর ছাত্র ছিল। আমরা এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের পুলিশ সুপার মহোদয়কে জানাই বিষয়টি। পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা ঘটনাস্থলে যাই। জান্নাতির বড় চাচা খলিল বাদী হয়ে আমাদের থানায় একটা মামলা রুজু করে। সেই এফআইআর সে এফআইআর এর গর্ভে এজাহারের গর্ভে সে ২৭ জনকে সন্দেহ পোষণ করে, ২৭ জনের নামে সন্দেহ পোষণ করে এটা এজাহার দায়ের করে। তৎপরিপ্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত করাকালীন আমরা জানতে পাই, আমাদের সন্দেহ হয় যে এখানে হয়তোবা অন্য কিছু লুকায়িত আছে। সেই সন্দেহের প্রেক্ষিতে আমরা রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালাই এবং আরো সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করি। সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে আমরা তাহার গর্ভধারিণী মাতা, জান্নাতির পিতা এবং বড় চাচিকে আমাদের জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসি। সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করাকালীন জান্নাতির বড় চাচি শাহিনুর বেগম প্রথমে স্বীকার করে যে তারা তাদের সন্তান জান্নাতিকে হত্যা করেছে। এর পরবর্তীতে তার মা স্বীকার করে যে তার সন্তানকে হত্যা করা হয়েছে, সে হত্যার সাথে জড়িত। এবং তার বাবা স্বীকার করে যে প্রথমে সে লোহার রড দ্বারা তার ওরসজাত সন্তান জান্নাতিকে হত্যা করে। এরপরে সে জান্নাতির বুকে উঠে তার সন্তানকে পুকুর চুপুরি দা দিয়ে কয়েকটা আঘাত করে। আঘাত করার পর সে দাটা লুকায় রাখে তার নিজ বাড়িতে। আপনারা জেনে খুশি হবেন যে এই ঘটনা ঘটার মাত্র ৪ ঘন্টার ভিতর কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। তো আমাদের কাছে প্রদত্ত তথ্য অনুযায়ী, আমরা জান্নাতির বাবার প্রদত্ত তথ্য অনুযায়ী, জাহিদুলের তথ্য অনুযায়ী আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তাহার বাবার দেখানো মতে ঘটনার সময় ব্যবহৃত যে লোহার রড ছিল এবং যে দাটা ছিল তার দেখানো মতো আমরা উদ্ধার করবো, জব্দ করি, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি, জব্দ করি। তাদেরকে পুনরায় থানায় নিয়ে আসা হয়। জান্নাতের পিতা জাহিদুলকে পুনরায় থানায় নিয়ে আসা হয়। সে আমাদের কাছে বলে, সে তার মা এবং চাচির সঙ্গে বলে তারা বিজ্ঞ আদালত স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করতে ইচ্ছুক। তৎপরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে থানা থেকে কোর্টে প্রেরণ করি। কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের সম্মুখে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান